রমেশ, এই রমেশ, ওঠ। তোর একটা পার্সেল আসছে। আরে কে পাঠাইছে সেটা তো দেখতেছি না, তোর নাম লেখা। তোমাকে না লেখা চিঠিটা একটা চিঠি না, তোমার বাসায় খাবার গরম করার কিছু নাই, তাই পাঠালাম সস্তা। মেজাজ খারাপ করো না, লক্ষ্মী সোনা। বুঝতে পারছো তো? আরে ভাই মেজাজ খারাপ করবো, এমনি আমার খুব রাগ উঠতেছে ভাই। আরে লক্ষ্মী সোনা তো আমি বলিনি, কে বলছে? বুঝছো না কে পাঠাইছে এটা? কোথায় তুমি? কেন? দেখা করবো, বের হও। বাসা ওভেন কেন পাঠিয়েছে? তোমার বাসা ওপেন ছিল না? আমার বাসায় অনেক কিছুই থাকে না, যেটা তোমার বাসায় থাকে, তোমার ফ্রেন্ডের বাসায় থাকে, তোমার পরিচিত মানুষদের বাসায় থাকে। জোর করে দায়িত্ব নিবা? এরকম করতেছো কেন? জাস্ট একটা ওভেনই তো। না, বিষয়টা একটা ওভেন না। কিছুদিন আগে বাসায় গেলা, সবকিছু দেখে টেখে দুদিন পর একটা আলমারি পাঠিয়েছে। কি বুঝাইতে চাও? তোমার যা কিছু প্রয়োজন সেটা এফোর্ড করার মতো ক্ষমতা আমার নেই। কিন্তু আমি অযোগ্য একজন মানুষ। আরে না, এরকম করতেছো কেন? আমি ভালোবেসে একটা একটা জিনিসপত্র দিচ্ছি। তুমি যখন আমার পেছনে টাকা খরচ করো, আমার এটা পছন্দ না। হয়েছে, অনেক হয়েছে, চুপ করো। চল কোথায় যাবো? আমরা কিছু খাই, ক্ষুধা লাগছে তো আমার। তাহলে যাও, কেন? আমি অফিসে যাবো। আচ্ছা ঠিক আছে, চল। অফিস যাবা না? এই মামা দাঁড়ান, আমি তো কাজের সাইডে যাচ্ছি। ওই রিক্সা উঠলা? আমি সামনে নেমে যাব। মেজাজ কি একটু ভালো হয়েছে? সাবধানে যাও। নাফিস, এগুলো কি হচ্ছে? এখন কয়টা বাজে? ইন্ডিকদের মতো বইলে ফেলতে এখন 11টা বাজে। তুমি যে একটা দায়িত্ব জ্ঞানহীন মানুষ, এটা তোমাকে দেখলেই বোঝা যায়। বলবে আমি ঠিক টাইমে আসছি, ভিতরে ডিজাইন দেখাচ্ছিল। আমাদের টাইমলাইন কটা? তোমার টাইমলাইন তুমি নিজে জানো না? বলেন না। 3টায়। এখন বাজে 11টা। আমার কাজ তো চলছে, আমি চিন্তা করছি। আহা, চিৎকার করবো না, উপর মহল থেকে চাপ আসছে, প্রতিটা টয়লেট আমার সুন্দর মতো বুঝাই দিতে হবে। ক্লায়েন্ট আমাকে প্রেশার দিচ্ছে, এইভাবে চলতে পারে না। না বেশ, তুমি কিন্তু ফাইজলামি করতেছো আবারও। বলবে আমি একজন ইঞ্জিনিয়ার, আপনি আমার সাথে চিৎকার করতে পারেন না। আহা, কোম্পানি চালানোর সাথে যা যা করা দরকার সেটা তো আমাকে করতে হবে। উপর মহলের চাপ তো আমি বুঝি, তুমি তো বুঝো না। আমার কথা একটু শুনুন, আপনি চিৎকার করেন না। আপনি যে লাস্ট শেফ কি জন্য বলছিলেন, এটা তো ঠিক না। আমার কলিগ, আপনি আমার কলিগের মতো কথা নাফিস, তুমি রাস্তায় কথা বল, কথা মুখে যাইতেছে না। অশিক্ষিত কথাকার ইঞ্জিনিয়ার আমি, বেটা ফাইজলামি করছ তুই। এই কলমাসের মুখে ঢুকে একদম পা থেকে মাথা পর্যন্ত শিখে দেখা দিব তোরে। নাফিস, এই চুপ, কিসে নাফিস? তোর মহল্লার ছোট ভাই আমি, চিল্লাইতেছিস কেন? আমি তো চিল্লাইতে পারি, আমি চিল্লাইতেছি। মূর্খ কথাকার চালাও একটা। যদি কাজ না করে কালকে চাকরি তোর বাপ বেশি কাজ করবে। আমার ডিউটিটা ঠিক মতো না করতে পারলে তো সবকিছু আমি বুঝাইতে পারবো না। আমার তো চাকরি থাকবে না। কিসের চাকরি থাকবে? কিসের লস হবে? কোম্পানি লস হবে? কোম্পানি লস হবে, কোম্পানি দেখতে লস হবে। লস হবে তোর। একটা বাটপার, তুই যে একটা দালাল, আমার মতো যত ইঞ্জিনিয়ার আছে সবার কাছে ডিজাইন করে নিজের নামে সাবমিট করতেছিস। এই টাকা মেরে খাইছিস প্রত্যেকদিন। আর জানে কোম্পানি করবে না তোর চাকরি। আমার বাবা এত কষ্ট করে পড়া করে ইঞ্জিনিয়ার বানাইছে, তোর মতো দালালের কথা শোনার জন্য না। নাফিস, তুমি কিন্তু ভুল বুঝতেছো, আমি আবারও বলে দিলাম কিন্তু। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে। কাদের সঙ্গে ফোন দিচ্ছ কেন? কি হয়েছে বলো না। ফোনটা রাখো। কোনো সমস্যা হয়েছে অফিসে? আরে ভাই, ফোনটা রাখো। গানে সেই চিঠি যত লেখা শামিল, একটু বাজে বিহেভ করে ফেলছি না? খুবই সরি। আসলে ওই প্রজেক্ট ম্যানেজারের সাথে অফিসে খুবই বাজে রকম একটা সিন ক্রিয়েট হয়েছে। আমি চাকরি ছেড়ে দিয়েছি। ভাবো একবার, একটা চাকরির জন্য অখাদ্য একজন বস এসে আমাকে যাতা শোনাবে, আমার তদারকি করবে, এটা তো মেনে না যায়। আমি তো অ্যাটলিস্ট মেনে নিতে পারি না, তাই না? ফাইনালি একটা সিদ্ধান্তে আসতে পেরেছি। ভাবছি একটা ফার্ম দিব, আর যদি দিতে না পারি তাহলে গ্রামে যে কৃষি কাজ করবো, চাষাবাদ করবো। আরে তুমি হাসতেছো কেন? আসলে মিন করে বললাম। না, ভালো decision। সবই তোমারই একা চিঠি শামিল, আমি একবার বলছি আমি কিছু নেবো না। আচ্ছা ঠিক আছে, একটা জামা কাপড়ই তো, এরকম করতেছো না। এখন তো খুব মেজাজ খারাপ হবে। একদিনে মানুষ কতবার মেজাজ খারাপ করে। দেখো, রিল্যাক্স, চিল। চলো। তোগুলো টাকা শপিং করার কি দরকার ছিল? আমাকে তার ইচ্ছে তো চাকরিটা ছেড়ে দিচ্ছি। কখনো যদি খুব প্রবলেম হতো আমাদের কাছে তখন চাইতাম। বাবা, এরকম করতেছো কেন? টাকা বলে আমি দিব, ওটাতে কোনো অসুবিধা নাই। আমার প্রত্যেকটা ডিজাইনে আমার ছাপ, আমার চিন্তা, আমার ভাবনা, আমি বুঝে থাকতে হবে না? অবশ্যই বুঝতে পারছি, চিন্তা করিস না। দেখি আমি কোনো ভালো ইনভেস্টর পাই কিনা, তাহলে তোর সাথে ট্যাগ করাই দিই। ধর ফোন ধর। হ্যালো, রাগ কি এখনো খুব বেশি? মিটিং এ আমি ফ্রি হবো কখন? ফোনটা খালি। ফ্রি হয়ে ফোন দাও। শামিল, দেখো না। এমন করে না। রাখলাম।
তুমি তোমার দু চোখে সেই চল উপরে চল, চা খাবি? না ভাই, অনেকদিন পর বেকার জীবনযাপন তো একটু ঘুরি, ঢাকা শহরে আর্কিটেকচারাল সাইটগুলো দেখি কি অবস্থা। যা। চোখে সেই বলবো না কে? বিয়ে করার জন্য এত অস্থির কেন? আমি সারা জীবন অনেক ঠকছি, আমরা সবাই ঠকছি, কি বিশ্বাস করছি তোমাকে হারানোর ভয় আমার সারাটা এখন মনে হয় আমি তোকে এই বুঝি হারাই ফেললাম। তুমি বাসায় যাওয়ার পরে মনে হয় আমি তোকে হারাই ফেলবো। বিয়ে করবো, আর কিছু নাই। কয়েকটা দিন সময় দাও আমাকে। হ্যাঁ, অনেক বড় দায়িত্ব, দুটো জীবন একসাথে, একটু গোছাই। সব আমি করবো, তুমি এগুলো নিয়ে কোনো চিন্তা করো না। আমি চাইলেই তো ভালো একটা জব করতে পারবো, যা কিছু আছে সবকিছু আমি ম্যানেজ করবো। আমি জানি তুমি অনেক একা, তুমি যেটা চাবা ওইটাই করতে পারবা। আমার তো আরেকটা পরিবার আছে, আমার তো কিছু দায়িত্ব আছে, তাই না? তোরা আমি করবো, সব দেখবো আমি, টেনশন করো না বাবা। তুমি জাস্ট তোমার প্ল্যান ওয়াইজ আগাও, সবকিছু গোছাতে থাকো। তোমার প্ল্যান ওয়াইজ কাজ করতে গেলে তো অনেকগুলো টাকা একসাথে দরকার ইনভেস্টমেন্টের জন্য, তাই না? তুমি দিতে চাও? একটা থাপ্পড় দিবে। আরে না, আমি দিব না। আমার 2-3টা কন্ট্যাক্ট আছে পরিচিত, তুমি চাইলে ওদের সাথে কথা বলতে দিতে পারো, তোমার প্ল্যান শেয়ার করতে পারো। আই হোপ ভালো কিছু হবে। দেখা যাক। এঁকেছে তার তোমার প্ল্যানটা খুব সুন্দর, আমি তোমার চিন্তার সাথে একমত। যত লেখা আসলে তো তুমি কেন চাকরি করবে? তুমি একজন আর্কিটেক্ট মানে ইনোভেটিভ প্ল্যান। তোমার ইনোভেটিভ চিন্তায় যদি কাজে না লাগে তাহলে চাকরি তো তোমার জন্য না। তোমার নিজের একটা অফিস হবে, প্রাইভেট একটা ফার্ম হবে, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি। ধন্যবাদ আইকা। তো চলো আমরা এখন কিছু খাই। প্লিজ আপনি জেনে আমি আজকে উঠি। আরে এখন তো লাঞ্চ আওয়ার, তাহলে একটা কাজ করি, সুইট কিছু দিতে হবে, অসুবিধা নেই তো? যদি বলি সে সবই এটা তোমার প্রাইভেট ফার্মের জন্য আমার একটা একা চিঠি একা একা শারমিন যখন প্রথম আমাকে বললো তখনই আমি ভেবেছি তুমি নিজে যখন কিছু শুরু করবে তোমাকে আমি সাপোর্ট করবো। একজন মানুষ সাথে আমার কখনো দেখা হয়নি, এমন চেনে না, প্রথম মিটিং 1 কোটি টাকার একটা চেক দিয়ে দিল। ব্যাপারটা কি স্বাভাবিক? তুমি এত অস্থির হইতেছো কেন? উনি তো বিজনেসম্যান, তাই না? উনি নিশ্চয়ই তোমার প্ল্যান পছন্দ করছে, এই জন্য উনি ইনভেস্ট না, এইভাবে হয় না স্যার, আমাকে বোকা বানায় না। উনি তোমার পরিচিত, তাই না? কথার উত্তরটা দাও, নাহলে কিন্তু ডিজাস্টার হয়ে যাবে। বাদ দাও না। কেন বাদ দিব আমি? কেন বাদ দিব? আমি তো বুঝতে পারছি এখানে কোনো কিছু একটা লুকাচ্ছ তুমি আমার কাছে। আমার চাচ্ছু, কেমন চাচ্ছ? আমার মেজো চাচ্ছু। তোমার মেজও চাচ্ছ না? তোমার চোখে আমি একজন অযোগ্য মানুষ, জন্য বাসে ওভেন পাঠায় দিতাম, বাসে আলমারি পাঠায় দিতাম। এখন সে মানুষটা এতটুকু অযোগ্য হয়ে গেছে যে নিজের স্বপ্নটা পর্যন্ত দেখতে পারবে না। কে জানতে না যে আমার টাকা নাই? টাকা দেখে আসতা? আমার জীবনে প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে তুমি আমাকে এটা বুঝাও যে আমাকে দিয়ে কিছু হবে না। শারমিন, আজকের পর থেকে তুমি আর কোনোদিন আমার সাথে কথা বলবো না। না প্লিজ না। আমি তো পণ্য, এই পণ্য নট ফর সেল। তোমার দু চোখে সেই নীল ছুঁলে আজও আমার সারাটা নীল থাকে সবকিছু মিলাই কেন যেন একদম ভালো লাগতেছে, মেয়েটার জন্য খুব খারাপ লাগতেছে। না পড়া আমি তোরে যতটা চিনি তুই লজিক ছাড়া জীবনে কখনো চলিস, সবসময় লজিককে আঁকড়ে ধরে থাকিস, কিন্তু সম্পর্কে লজিক খাটে না ভাই। যদি এখানে অনেক সময় লজিকের বাইরে অনেক কিছু ঘটে। সম্পর্কটা কি একা? সম্পর্কটা দুজন। একটা ফোনটা দে না বেটা, যদি ফোন দে, সে সবই তোমারই কথা বল, দু চোখে ভেসে কথা বল। যাওয়া নীল আমার। ফোন করেছি, ধর। তুই যদি একদিনের জন্য আমাকে ভাই হিসেবে মানিস তাহলে কথা বল, ধর ফোনটা ধর। হ্যালো নাফিস, শারমিন, আমি কেন যেন বলতে পারছি না। চিঠিটা ডাক বাক্সের এক নাফিস কি হয়েছে? সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে সকি সেই চিঠি শারমিন, আমার বুকটা অনেক ভারী হয়ে গেছে। থাকে একা তোমাকে একা ভার নিতে কে বলছে? আমি আছি না। না শোনা সুর তুমি আমাকে কখনো ছেড়ো না। একা একা ছুঁয়ে যায় তো কখন এসে